হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র প্রপুত্র। তার মাতার নাম রাহিল বিনতে লাবান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে অত্যাধিক স্নেহ করতেন, সুতরাং কখনো তিনি ইয়াকুব তার ইউসুফ আলাইহিস সালাম এর বিচ্ছেদ বরদাস্ত করতে পারতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও বয়ঃপ্রাপ্ত হয়ে নিজ পিতামহ এবং প্রপিতামহের ন্যায় আল্লাহ তাআলার উচ্চ মর্যাদাশীল পয়গম্বর হলেন। তিনি হানাফি ধর্মের প্রচারের দায়িত্ব পালন করিয়াছেন। এ কারণেই জীবনের শুরু থেকেই তার প্রকৃতিগত যোগ্যতা অন্যান্য ভাইয়ের তুলনায় সম্পূর্ণ পৃথক এবং বিশেষ ধরনের ছিল। তার প্রতি ইয়াকুব আলাইহিস সালাম এর হৃদয়ের টানের বড় কারণ ছিল তিনি ইউসুফ আলাইহিস সালাম এর কপালে দীপ্তমান নবুয়তের নূর চিনতে পেরেছিলেন এবং আল্লাহর ওহীর মাধ্যমে তা জানতেও পেরেছিলেন। কুরআনুল কারীমে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর নাম উল্লেখ কুরআনুল কারীমে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর নাম 26 বার উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে 24 বার শুধু সূরা ইউসুফের মধ্যে, এক স্থানে সূরা আনআমে আর একবার সূরা মুমিনে উল্লেখ হয়েছে। আর তিনি এই গৌরব লাভ করিয়াছেন যে তার প্রপিতামহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ন্যায় তার নামও কুরআনুল কারীমের একটি সূরা